This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে ফের অ্যাকশন মোডে ইডি। কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান। সোনাপাপ্পু জমি জালিয়াতি মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে। সোনাপাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় ইডি। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার যেমন প্রক্রিয়া রয়েছে, অন্যদিকে সেই সব টাকা একাধিক প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছিল। প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থার সেই টাকা খাটানো হয়েছিল, সেই তথ্য পাওয়ার পরে একেবারে অ্যাকশন মোডে ইডি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রয়্যাট স্ট্রিটে একটি ক্যাফেটেরিয়া, ভবানীপুরের একটি বাড়ি এবং বালিগঞ্জ প্লেসে ইডি টিম। আর বালিগঞ্জ প্লেসে চলে যাবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? সুজয়, শোনা যাচ্ছে? একেবারে দেখো, 8 থেকে 10টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে, যার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির সেই প্রাসাদ রয়েছে, সেই বাড়িতে তল্লাশি চলছে। তার পাশাপাশি এই যে সিন্ডিকেট সোনাপাপ্পু, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস, এই সিন্ডিকেটের ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যাদের কাছে তদন্তকারীরা সূত্র পেয়েছেন যে এই সিন্ডিকেটের যে বেআইনি আয় অর্থাৎ পিওসি, প্রসিডস অফ ক্রাইম, যে সমস্ত ব্যবসা এবং ব্যবসায়ীদের মাধ্যমে খাটানো হচ্ছে, তাদেরকেই চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে, তেমনটা ইডি সূত্র মারফত খবর। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে, ব্যবসায়ী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে তাদের ব্যালেন্স শিট, তাদের হিসেব নিকেশ খতিয়ে দেখতে তারা গিয়েছেন। তার কারণ তদন্তকারীদের কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর রয়েছে যে এই সমস্ত ব্যবসা এবং ব্যবসায়ীদের কাছে লোন মারফত কিছু টাকা ইনভেস্ট হয়েছে এই সিন্ডিকেটের, এবং যে লোনটাকে পার্সোনাল লোন হিসেবে দেখা হচ্ছে। আমরা জানি যে কোনো ব্যাংক বা এনবিএফসি থেকে লোন নিলে বেশ কিছু শর্ত থাকে, এখানে কোনো রকম কোনো শর্ত ছাড়া, কোনো রকম কোনো সিকিউরিটি ছাড়া বেশ কিছু লোন দেওয়া হয়েছে। সেই টাকাটা ঘুরপথে কালো টাকা ঢুকে সাদা হয়ে বেরিয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে, সেই সূত্র পেয়েছেন এবং সেই কারণেই নির্দিষ্ট টার্গেটে পৌঁছে গেছে ইডি। এবং যে সময় তারা টার্গেটে পৌঁছেছে সেই সময় ইডি হেফাজতে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি এবং কালীঘাট থানার প্রাক্তন ওসি। তার পাশাপাশি রয়েছে সোনাপাপ্পু, যে এই সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড বা বলা চলে যে একটা টিম যারা মূলত সমাজবিরোধী কার্যকলাপ চালাতো বলে ইডি দাবি করছে, সেই সোনাপাপ্পু রয়েছে। তারা তদন্তে সহযোগিতা করছেন না, কিন্তু ইডি নির্দিষ্ট সূত্র মারফত তথ্য পেয়ে গিয়েছে এবং সেখানে পৌঁছে গিয়েছে। সেখান থেকে আজকে তল্লাশিতে যা উঠে আসবে তথ্য প্রমাণ, সেগুলি আবার রাখা হবে এই শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনাপাপ্পুদের সঙ্গে জেরা করার সময়, তাদের বয়ান রেকর্ড করার সময় তাদের সামনে এই তথ্য রাখা হবে। তার কারণ ইডি যতদিন পর্যন্ত অভিযুক্ত হেফাজতে থাকে, প্রত্যেক দিন নতুন নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। তাই সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আজকের তল্লাশিতে যে সমস্ত তথ্য উঠে আসবে, যদি নগদ উদ্ধার হয়, নথি উদ্ধার হয়, সেগুলো দিয়ে সোনাপাপ্পুকে এবং শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করার সুবিধা হবে। সেই কারণে আজকে এই তল্লাশিতে যা যা তথ্য উঠে আসবে সেদিকে কিন্তু নজর রয়েছে ইডি আধিকারিকদের। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি সকালে এলো, বলো গেট খুলে নি। কোন অ্যাড্রেসে গেছে? ওই একতলা। একতলাতে। পুরো ফ্ল্যাটটার অ্যাড্রেসটা বলুন। কি কোন ব্যবসার নাম কি? ব্যবসা কি করে জানি না, ব্যবসাটা তো নাম কি? নাম অতুল কাদের। অতুল কাদের। কারা কারা থাকে এখন ফ্ল্যাটে? আছে অতুল কাদের আছে এখন? কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট? দেখো, সকাল 6টা 20 নাগাদ কিন্তু ইডি টিম এসে পৌঁছায় যে শান্তনু সিনহা কালীঘাট থানার ওসি, এবং তার বাড়ি যে প্রাসাদ প্রমোদ বাড়ি, সেই প্রাসাদ প্রমোদ বাড়িতে কিন্তু তারা তল্লাশি চালানোর জন্য আসেন। ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে এই শান্তনু সিনহা। তবে এই প্রাসাদ প্রমোদ বাড়ি করতে যে এই টাকা খরচ করেছে, সেই টাকার আয়ের উৎসস্থল কি, একজন থানার ওসি কিভাবে এত বড় বাড়ি নির্মাণ করে, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে ইডি। এবং সেই ঘটনায় তার কাছে আরো নথি পেতে এবং তার যে কান্দির বাড়ি, যার পৈতৃক বাসভবন যেখানে ছিল, সেখানে যেভাবে তিনি প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছেন যে এলাকায়, এবং তার পাশাপাশি তার বোন রয়েছে কিন্তু কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান, সেই জায়গায় দাঁড়িয়ে আরো কিছু নতুন নথি এবং তথ্য মিলতে পারে বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি নগদ উদ্ধারেরও একটা প্রবল সম্ভাবনা আছে, সেদিকেও নজর রয়েছে ইডির। এবং এর পাশাপাশি এই এলাকারই এক প্রমোটার, তাকে কিন্তু 2.5 কোটি টাকা দিয়েছিলেন তার ছেলের অ্যাকাউন্টে। ইডি সেই তথ্য পেয়ে কিন্তু এখানে এসেছেন এবং আর কি কি তথ্য পাওয়া যায় সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে।
ধন্যবাদ তোমাকে।